প্রিয় বন্ধুরা, যখনই কোনো মানুষের উপর জাদু হয়ে যায় তখন তার শরীরের ভিতরে 10টি নিশানা দেখা দেয়। তাই আজকের এই ভিডিওতে আমরা আপনাকে জাদু হয়ে যাওয়ার কিছু নিশানা সম্পর্কে বলতে যাচ্ছি। এই নিশানাগুলোর যদি একটিও নিশানা আপনার ভিতরে উপস্থিত থাকে তবে আপনি বুঝতে পারবেন যে আপনার উপরও জাদুর আসর আছে। এখন চিন্তা করার কিছু নেই। যদি কোনো মানুষের ভিতরে জাদুর একটিও নিশানা বেরিয়ে আসে তাহলে তিনি আতঙ্কিত হবেন না। এই ভিডিওর ভিতরে আপনাকে এমন 3টি জবরদস্ত ধরনের আমল সম্পর্কে বলা হবে যা এক মুহূর্তের মধ্যে বড় বড় জাদুকে ধ্বংস করে দেয়, অর্থাৎ খতম করে দেয়। তাই এই ভিডিওটি খুবই বিশেষ। আপনাকে যেই নিশানাগুলো বলা হয় আপনি অবশ্যই সেগুলো মনোযোগ সহকারে শুনুন আর চেক করে দেখুন আপনার জীবনের ভিতরে, আপনার পরিবারের সদস্যদের ভিতরে, আপনার নিজের শরীরের ভিতরে যে এগুলোর মধ্যে কোনো নিশানা আপনার ভিতরে কোথাও উপস্থিত নেই তো। আমার প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, জাদু পৃথিবীর সেই ভয়াবহ সমস্যা যার কারণে অনেক ভালো ভালো ঘর ধ্বংস হয়ে গেছে। জাদু থেকে মানুষের প্রাণও চলে যায়। জানি না এরকম কত মানুষ আছে যারা নিজের প্রাণও হারিয়েছে এই জাদুর খেলায়। আপনাদের সকলকে অনুরোধ করছি এই চমৎকার এবং অসাধারণ ভিডিওটিতে একটি লাইক করে দিন। আমার প্রিয় বন্ধুরা, আমরা হাফেজ সাহেব বা আলেমদের কাছে যাই, আবার কিছু লোক বাবাদের কাছে যাই, যে কেউ যেন আমাদের মুখ দেখে আমাদের চোখের দিকে তাকিয়ে আমাদের জীবনে ঘটে যাওয়া অলৌকিক ঘটনা দেখে আমাদের বলে দেয় যে আমাদের উপর কোনো জাদু ইত্যাদি আছে কিনা, অথবা জাদু ইত্যাদি কে করিয়ে রেখেছে। তাই আজ এই ভিডিওতে আমরা আপনাকে এমন কিছু নিশানা বলবো যার মাধ্যমে এটি জানা যাবে, যার মাধ্যমে এটা পুরো কনফার্ম হয়ে যায় যে আপনার উপর জাদুর আসর আছে কিনা। বরং নিশানাগুলোর মধ্যে 1 বা 2টি নিশানা এমন আছে যার মাধ্যমে আপনি এটাও জানতে পারবেন যে কেউ আপনার উপর জাদু করানোর চেষ্টা করছে কিনা। এর মানে হলো যে জাদু হয়ে গেছে এটি অন্য জিনিস এবং জাদু কেউ করানোর চেষ্টা করছে এটা অন্য জিনিস। তাই শুধুমাত্র একটাই অনুরোধ করব, যদি কারো ভিতরেও একটিও চিহ্ন বেরিয়ে আসে তাহলে সে যেন তা উপেক্ষা না করে, কারণ এই জিনিসগুলি আপনার জীবনকে সম্পূর্ণরূপে ধ্বংস এবং বরবাদ করে দিতে পারে। জাদু হলো সেই খারাপ জিনিস যা আপনার সুখী জীবনকে অল্প সময়ের মধ্যেই নষ্ট করে দিতে পারে। তো আসুন বন্ধুরা, এক এক করে আমরা সেই নিশানাগুলি সম্পর্কে প্রথমে জেনে নিই। এরপর আপনাদের সকলকে এটাও বলা হবে যে কোরআন পাকের ভিতর এমন আমলও আছে, এমন একটি শব্দও আছে যেটি যদি কোনো মানুষ তার জিহ্বায় সেই একটি শব্দকে নিয়ে আসে তাহলে জাদুর আসর সেই মুহূর্তে তার উপর থেকে খতম হয়ে যায়, শেষ হয়ে যায়। এর সাথে সাথে আমরা আপনাকে একটি খুব সহজ আমল বলবো। তো আমার প্রিয় বন্ধুরা, জাদুর প্রথম নিশানা হলো আপনারা রাতে ঘুমান খোয়াবে অর্থাৎ স্বপ্নের ভিতর নোংরা নোংরা জিনিস দেখেন। আপনাকে নোংরা নোংরা জিনিস লাগাতার দেখা দেয়, যেমন টয়লেট, পেশাব, নালা বা এমন কোনো জিনিস যা দেখার পর আপনার বমি বমি ভাব হয় এবং হৃদয় আপনার আতঙ্কিত হতে লাগে। আর এইভাবে যদি আপনার এমন স্বপ্ন বারবার আসে, লাগাতার আসে, 1-2 বারের কোনো ব্যাপার নয়, 1 বা 2 বার কাকতালীয় হতে পারে, কিন্তু যদি কারো এমন স্বপ্ন লাগাতার আসে, মাসে 4 থেকে 5 বার আসেই আসে, তো আমার প্রিয় বন্ধুরা এটা জাদুর প্রথম নিশানা। এটি জাদু করা হয়েছে এমন ব্যক্তির, মানে জাদুগ্রস্ত ব্যক্তির ভিতর দেখতে পাওয়া যায়। এবার দ্বিতীয় নিশানাটি শুনুন। স্বপ্নের ভিতর প্রতিদিন প্রাণী দেখা, প্রাণীটি আপনাকে কামড়াচ্ছে, প্রাণীটি আপনার পিছনে ছুটছে, অথবা আপনি পশুদের মাঝে কোথাও বসে আছেন, অথবা অনেক প্রাণী আপনার দিকে হেঁটে চলে আসছে। এখন প্রাণীদের থেকে মনে পড়ল, আমার প্রিয় বন্ধুরা, যদি কোনো মানুষ সাপ দেখতে পাচ্ছে স্বপ্নের ভিতর আর সাপ দেখার স্বপ্ন তার বারবার আসে, এমনকি সাপ তাকে কাটছে অথবা সাপ তার পিছনে আছে, সাথে তাকে তাড়া করছে, যে কোনো ধরনের সাপ, যে কোনো রঙের সাপ, আর এই স্বপ্ন যদি কারো বারবার আসে তবে এটির এই আলামত হয় যে কোনো না কোনো শত্রু তার পিছনে লেগে আছে। কেউ না কেউ এমন শত্রু আছে যে তাকে কিছু না কিছু ক্ষতি পৌঁছানোর চেষ্টায় আছে। কেউ না কেউ এমন শত্রু আছে যে তার ধ্বংসের ষড়যন্ত্র রচনা করছে। তো আমার প্রিয় বন্ধুরা, যদি কোনো ব্যক্তি লাগাতার প্রাণী ইত্যাদি স্বপ্নে দেখতে পান
তাহলে এটিও জাদু করা হয়েছে এমন ব্যক্তির ভিতরেই, অর্থাৎ জাদুগ্রস্ত ব্যক্তির ভিতরেই এই আলামত দেখতে পাওয়া যায়। আর এখানে আরও একটি কথা কান খুলে শুনুন। যদি কোনো ব্যক্তি একই প্রাণীকে রোজ তার স্বপ্নে দেখতে পায়, তা সে যে প্রাণী হোক না কেন, কিন্তু একই প্রাণী প্রতিদিন তার স্বপ্নে আসে, তো এটা পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বলা যেতে পারে চেক করারও কোথাও দরকার নেই যে তার উপর জাদুর আসর আছে। এবার তৃতীয় নিশানাটি শুনুন। আমরা স্বপ্ন দেখছি, কিন্তু যখন সকালে উঠি তো আমাদের স্বপ্ন মনে নেই যে আমরা কি দেখেছিলাম, আমরা স্বপ্নই ভুলে গেছি। এটা প্রায় মানুষের সাথে ঘটে। আমার প্রিয় বন্ধুরা, অথবা স্বপ্নের ভিতর আমরা বনে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছি, নির্জন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, পাহাড়ের উপর ঘুরে বেড়াচ্ছি, খোলা মাঠের মধ্যে ঘুরে বেড়াচ্ছি, অথবা এমন জায়গায় ঘুরে বেড়াচ্ছি যেখানে আমরা কখনো যাইনি, যেখান থেকে কখনো আমাদের কোনো সম্পর্ক ছিল না। তো এই ধরনের জিনিসগুলি যদি কারো স্বপ্নের মধ্যে লাগাতার আসতে থাকে, তাহলে এর থেকেও সম্পূর্ণরূপে নিশ্চিতভাবে বলা যেতে পারে যে সেই ব্যক্তির উপর জাদুর প্রভাব পুরোপুরি আধিপত্য বিস্তার করে ফেলেছে। যদি কারো মাথায় অনেক তীব্র ব্যথা থাকে এবং সব সময় থাকে, আর মাথা ব্যথার যে কারণ সেটা কোনো রোগ নয়, তো আমার প্রিয় বন্ধুরা, মাথা সব সময় ভারী থাকা, মাথার উপর বোঝা মনে হচ্ছে, মনের মধ্যে সব সময় টেনশন থাকা, এটিও একটি জাদুর আলামত। পরবর্তী চিহ্নটি শুনুন। সারা শরীর অর্থাৎ পুরো বডির ভিতরে ব্যথা থাকা। এই ব্যথা হালকাও হতে পারে, আবার এই ব্যথা তীব্রও হতে পারে। শরীরের প্রতিটি অংশে ব্যথা, এটাও জাদুর আলামত। পরবর্তী নিশানাটি শুনুন। যে কোনো ব্যক্তির, তা সে অবিবাহিত হোক বা বিবাহিত হোক, সহবাসের সব সময় চাহিদা থাকা, সব সময় এই ইচ্ছা থাকা যে সে সহবাস করুক। তাই আমার প্রিয় বন্ধুরা, গুনাহের দিকে জাদু প্রায় মানুষকে নিয়ে যায়। অতএব এটিও জাদুর আলামতের মধ্যে একটি। যদি কোনো ব্যক্তির কোমর এবং কিডনির ভিতরে ব্যথা থাকে, তবে এটিও জাদুর আলামত হতে পারে। নোংরা নোংরা ধরনের শরীরের ভিতর থেকে দুর্গন্ধ আসা, শরীর সর্বদা দুর্গন্ধযুক্ত থাকা, এটাও জাদুর আলামত। শরীরের ভিতরে আগুন অনুভব হওয়া, মানে শরীরে জ্বালাপোড়া বা তাতে তাপ উৎপন্ন হওয়া, শরীর সব সময় গরম থাকা, এটিও জাদুর আলামতের মধ্যে থেকে একটি আলামত। পুরো শরীর গরম থাকা এবং নাক ও মুখ থেকে গরম হাওয়া লাগাতার বের হওয়া, এটাও জাদুর আলামত। চোখ জ্বালাপোড়া এবং সব সময় চোখ লাল থাকা, অথবা চোখ থেকে পানি পড়া, অথবা চোখে সব সময় জ্বালাপোড়া অনুভব করা, এটাও জাদুর আলামত। সব সময় যদি কারো হৃদস্পন্দন দ্রুত হয়, মনের ভিতর আতঙ্ক দেখা দেয়, কোনো কারণ ছাড়াই হৃদস্পন্দন বেড়ে যায়, তো এটিকেও জাদুর আলামতগুলোর মধ্যে থেকে একটি আলামত হিসাবে বিবেচনা করা হয়। শ্বাস নিতে কষ্ট হওয়া, সব সময় দমবন্ধ বোধ, বুকে ব্যথা থাকা, এটিও জাদুর লক্ষণগুলোর মধ্যে থেকে একটি লক্ষণ। কখনো কখনো এমন হয় যে আমাদের চেহারা খুব ভালো দেখায়, কিন্তু ধীরে ধীরে চেহারা ফ্যাকাশে বিবর্ণ হতে শুরু করে, মুখে দাগ দেখা দেয় এবং মুখ কালো হয়ে যায়। তো আমার প্রিয় বন্ধুরা, এটি সেই কন্ডিশনে ঘটে, এটি সেই অবস্থায় ঘটে যখন কোনো ব্যক্তির উপর জাদু করা হয়। আর জাদু যত শক্তিশালী হবে, মুখের রং ততই বিবর্ণ হবে, মুখ কালো হয়ে যায়। এখন এইভাবে প্রিয় বন্ধুরা, জাহিরি আলামত অনেক আছে, কিন্তু আমি আপনাদের যা বিশেষ, যা গুরুত্বপূর্ণ, যা ইম্পর্টেন্ট, যা মানুষের জীবনে প্রায় দেখা যায় তা বলেছি। এখন এর মধ্যে যদি একটিও নিশানা কারো ভিতরে থাকে, আর সে আগে থেকে জানতো না যে তার উপর জাদুর কোনো আসর হয়ে গেছে অথবা জাদুর প্রভাব পড়েছে, তাই কারো আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই, কারণ আমরা আল্লাহ তাবারক তাআলার কোরআনে কারিম পেয়েছি। কোরআনে কারিমের মাধ্যমে প্রিয় বন্ধুরা, পৃথিবীর বড় বড় বিপদও এক নিমিষেই এড়ানো যেতে পারে। কোরআনে কারিমের মাধ্যমে প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, পৃথিবীর সব থেকে বড় বড় সমস্যা, মুসিবত থেকে সহজেই মুক্তি পেতে পারেন। অতএব কোরআনে কারিমের মধ্যে সবার আগে আপনারা সেই শব্দটি দেখুন, যা যদি মানুষ প্রতিদিন একবার পাঠ করে, তাহলে জাদুর আসর সেই মুহূর্তে দূর হয়ে যায়। আর বড় বড় জাদুকর ব্যক্তি তার উপর জাদু করার আবার চেষ্টা করে, তো জাদুর আসর কখনোই হয় না।
এই শব্দটি পড়ার জন্য আপনাদের পবিত্র হওয়া জরুরি। আর অজু অবস্থায় আপনারা এরপর প্রিয় বন্ধুরা প্রথমে 3 বার শুরুতে দরুদে পাক পাঠ করুন। এখন আপনারা সেই কোরআনের শব্দ আপনার স্ক্রিনে দেখুন, যা জাদুর কাঠ, যা জাদু খতম করার একটি চাবিকাঠি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা সায়ুবতিলুহু। আপনার স্ক্রিনের দিকে ভালো করে তাকান। ইন্নাল্লাহা সায়ুবতিলুহু, ইন্নাল্লাহা সায়ুবতিলুহু। এই শব্দটি আপনারা মাত্র 3 বার পড়ুন এবং শেষে 3 বার দরুদে পাক পাঠ করে আপনার গলায় অর্থাৎ আপনার বুকে ফুঁ দিন। ইনশাআল্লাহ যে ধরনের জাদু হবে আপনার উপর, সেই মুহূর্তে জাদু খতম হয়ে যাবে। এই আমলের পরে আরেকটি বিশেষ আমল আসে জাদু কাটার। তা হলো আল্লাহ তাবারক তাআলার 2টি পবিত্র নাম আছে, সেই নামগুলোর আমল। এই আমলটি যে কোনো অবস্থায় করা যেতে পারে। আপনি পাক পবিত্র থাকুন বা না থাকুন, অথবা অজু করুন বা না করুন, যে কোনো অবস্থায় এই আমল করতে পারেন। এই আমলের জন্য আপনাদের প্রিয় বন্ধুরা প্রথমে আপনাদের শুরুতে 3 বার দরুদে পাক পাঠ করতে হবে। এরপর আল্লাহ তাবারক তাআলার এই 2 পাক ইসমে পাক তাদের আপনার স্ক্রিনে দেখুন। ইয়া মুহয়ি ইয়া মুমিতু, ইয়া মুহয়ি ইয়া মুমিতু, ইয়া মুহয়ি ইয়া মুমিতু। এগুলো প্রিয় বন্ধুরা 41 বার দুটিকে একসাথে পড়ুন। অর্থাৎ ইয়া মুহয়ি ইয়া মুমিতু এটা একবার হয়েছে, ইয়া মুহয়ি ইয়া মুমিতু এটা 2 বার হয়েছে। এইভাবে 41 বার পড়ুন। শেষে 3 বার দরুদ শরীফ পাঠ করুন। এই আমলটি আপনাকে একটানা 21 দিন করতে হবে। ইনশাআল্লাহ 21 দিনের ভিতরে যখনই প্রথম দিন থেকে শুরু করবেন তো জাদুর প্রভাব ধীরে ধীরে যেতে থাকবে। আর যখনই 21 দিন ইনশাআল্লাহ মোকাম্মল হবে সম্পূর্ণরূপে, আপনার শরীর জাদু থেকে মাহফুজ হয়ে যাবে। এখন এছাড়াও প্রিয় বন্ধুরা হাদিসে পাক থেকে প্রমাণিত একটি দোয়া পাওয়া যায়। একটি বিশেষ আমল আছে যা যদি কোনো ব্যক্তি পড়তে থাকে তাহলে জাদুর আসর তো খতম হয়ে যায়, সাথে সাথে সে আগামী দিনে সকল ধরনের প্রিয় বন্ধুরা জাদুর আক্রমণ থেকে সুরক্ষিত থাকে। সেই দোয়া হলো পাঞ্জাতন পাকের দোয়া। এটিও আপনার স্ক্রিনে দেখুন। এটি রোজ অন্তত একবার পাঠ করুন। ইনশাআল্লাহ এই দোয়াটি পাঠ করলে কাজেও অনেক বরকত আসে এবং সাথে সাথে মানুষ হেফাজত থাকে, সুরক্ষিত থাকে শত্রুদের চাল থেকে, জাদু থেকে এবং কুদৃষ্টি থেকে, মানুষের খারাপ নজর থেকে। আর কোনো রোগী ইনশাআল্লাহ তার উপর কোনো প্রভাব ফেলবে না। সেই দোয়াটি হলো লি খামসাতুন উতফি বিহা হর রল ওয়াবাইল হাতিমা আল মুস্তফা ওয়াল মুরতজা ওয়াবনা হুমা ওয়াল ফাতিমা। এটি আপনারা প্রতিদিন অন্তত একবার পড়ুন। শুরু এবং শেষে দরুদে পাক পড়লে ভালো হয়, না পড়লে কোনো ব্যাপার না, কারণ এটি আপনার প্রতিদিনের ওজিফা, যা ইনশাআল্লাহ আপনি সুরক্ষার নিয়তে, হিফাজতের নিয়তে এবং জাদু খতম করার নিয়তে পড়বেন। লি খামসাতুন উতফি বিহা হর রল ওয়াবাইল হাতিমা আল মুস্তফা ওয়াল মুরতজা ওয়াবনা হুমা ওয়াল ফাতিমা। সুতরাং আমার প্রিয় বন্ধুরা আশা করি জাদুর সমস্ত নিশানা যা আপনাদের বলেছি বুঝতে পেরেছেন। যা জাদু কাটা হয়, যা জাদু খতম করার জবরদস্ত ধরনের আমল আছে সেটাও আপনাদের বলেছি। ইনশাআল্লাহ সেটাও আপনারা খুব ভালো করে বুঝেছেন। এগুলি ছাড়াও প্রিয় বন্ধুরা সবচেয়ে দুর্দান্ত ধরনের আরও একটি আমল যা আমার মাথায় এই মুহূর্তে চলছে, ভাবলাম আপনাদের সামনে সেটাও উল্লেখ করে দেব। সেই আমল হলো সূরা ফালাক ও নাসের। এই আমল শুধুমাত্র সেই লোকেরাই করতে পারে যারা কোরআনে কারিম পড়তে জানে, কারণ সূরা ফালাক সূরা নাস খুব বড় নয়, কিন্তু তাদের শব্দের উচ্চারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। অতএব এই আমলটি শুধুমাত্র সেই লোকেরাই করতে পারে যারা কোরআনে কারিম সঠিকভাবে পড়ে। প্রতিদিন 3 বার সূরা ফালাক এবং 3 বার সূরা নাস পড়তে হবে, যার মাধ্যমে ধীরে ধীরে জাদু নষ্ট হয়ে যায়, অর্থাৎ জাদু যা আছে তার প্রভাব সম্পূর্ণরূপে শেষ হয়ে যায়। আশা করি আপনারা সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওতে প্লিজ একটা লাইক দিন এবং সবার নিয়তে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।